তো মুসলমান তো আংশিক হলে হবে না, কোরআন তো আংশিক মানলে হবে না, পরিপূর্ণতার সাথে এটা মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা আমার ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণতার সাথে দাখিল হয়ে যাও। আংশিক এসো না, সামান্য এসো না, অর্ধেক এসো না, পরিপূর্ণ আমি আল্লাহ তাআলা কোরআনে যে বিধানগুলো দিলাম, আমার নবীজি যে বিধানগুলো তোমাদেরকে আদেশ করলেন, সেইগুলোর সাথে পরিপূর্ণতার সাথে আমার ইসলামের ভিতরে প্রবেশ করো। অর্ধেক এসো না, আংশিক এসো না। ঈমানদারেরা মন মতো চলাচল করলে হবে না, আংশিক আসলে হবে না, পরিপূর্ণতার সাথে ইসলামের ভিতরে প্রবেশ করার আদেশ দিয়েছে কে? অর্ধেক না, যে ভালো লাগলে মানলাম, আর যেটা ভালো লাগছে না সেটা মানলাম না, এরম না। ভালো লাগলেও মানতে হবে, ভালো না লাগলেও মানতে হবে, কিন্তু বিরোধিতা করা যাবে না। যাবে নাকি? আমার ভালো লাগলো মানলাম, আমার ভালো লাগছে না আমি মানলাম না, কিন্তু মানবো না আবার বিরোধিতা করব, এটা কিন্তু এক জিনিস না। আর এটা তো বুঝার বিষয়, এ যুগে যুগে যারা করে এসেছে নবী রাসূলদের বিরুদ্ধে, তারা কিন্তু এই দুনিয়া ছেড়ে যে সুন্দরভাবে মৃত্যুবরণ করেছে, অপমান হয়নি এমন নজির নাই, আছে নাকি? অপমান হয়েছে, অপদস্থ হয়েছে, কালারিং হয়েছে, মানুষের সামনে তাকে আল্লাহ তাআলা ন্যাংটা করে ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আমার কোরআনের কিছু আয়াত মানবা আর কিছু আয়াত মানবা, এটা কখনো সম্ভব নয়। যেমন একটি বোতলের ভিতরে কিছু তেল যদি আপনি অন্যরকম তেল নেন, কেরোসিন তেল, আর যদি সয়াবিন তেল নেন, এটা কোনোটাই কার্যকর হবে না। এই জন্য একটা যেমন দেহ, আল্লাহ যখন এক, কোরআনটা যেমন এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন এক, জান্নাত এক, জাহান্নাম এক, সব কিছু এক হওয়ার পরে, কেবলা এক হওয়ার পরেও আমরা বিভিন্ন দলাদলিতে ভাগাভাগি হয়ে আছি। এক একটা বিশাল জিনিস এবং একক একটা বিশাল জিনিস, এই জিনিসটাকে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমরা ছিন্ন ছিন্ন হয়ে থেকো না, পরিপূর্ণতার সাথে ইসলামের ভিতরে প্রবেশ করো, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমার ইসলামটা মানার জন্য, বিজয় করার জন্য ঐক্যতার সাথে আমার জমিনে তোমরা চলাচল করো। এটাই হলো ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করা।